তো আজকে একটি ঐতিহাসিক যুদ্ধের ঘটনা, একেবারে রক্তক্ষয়ী যুদ্ধ। চিন্তা করবেন না, ভয় পাওয়ার কিছু নাই, কোনো মানুষের যুদ্ধ না। এই যুদ্ধটা হইতেছে সাপ আর নেউলের। কাহিনীর মধ্যে টুইস্ট তখনই আসে যখন যুদ্ধটা হয় নিশাচর আর দিবাচরের মধ্যে। অনেকে ভাবতে পারে নিশাচর আর দিবাচর কি, তারা আসতেছে পয়েন্টে। তো জাপানের আমামি ওয়াশিমা দ্বীপে একটা সময়, বহু বছর আগের কথা বলতেছি, অনেক বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে যায়। ওদের তো মাথা নষ্ট, এই রকমভাবে বিষাক্ত সাপের হার বাড়লে সামনে কী ঘটে কে জানে। তোরা ভাবলো যে সাপকে মারার জন্য মোক্ষম যে ওষুধটা আছে সেটা হলো বেজি। তো এই বেজি যদি কিছু সংগ্রহ করে দ্বীপে ছেড়ে দেওয়া যায় তাহলে সাপের কিচ্ছা খতম। তো তারা যেই ভাবা সেই কাজ। তৎকালীন ব্রিটিশ ভারত মানে এক হিসাবে বাংলাদেশেরও অংশ। তো এখান থেকে ওরা প্রায় 30টির মতো বেজি নিয়ে ওদের যে দ্বীপ আছে ওয়াশিমা না কি যেন নাম, তো ওই দ্বীপে ছেড়ে দেয়। তো ছাড়া মাত্র ওরা তো নিশ্চিন্তে হয়ে যায় যে বেজি ছেড়ে দিছি, তো এখন সব একটা খায়া তামা করে ফেলবো। কিন্তু ঘটনা ঘটে তার উল্টো। এই যে সাপগুলি ছিল বিষাক্ত, সেগুলো ছিল নিশাচর, মানে নিশি রাতে শিকার করে, রাত্রের বেলা শিকার করে, ওরা রাত্রের শিকারী। আর বেজে ছিল দিবাচর, মানে দিনের শিকারী। তো বেজিরা তো দিনের বেলায় অভিযান চালায় 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 ক্লান্ত। কাহিনী কি, একজনের সাথে তো আরেকজনের দেখাই হয় না, তো যুদ্ধটা করবে কি? ওরা ক্লান্ত হয়ে বেজিরা ভাবলো আসলে তো বড্ড বড় কাহিনী হয়ে গেছে, এখানে তো সাপ তো দূরেতে কথা, কিছুই তো খুঁজে পাইতেছি না, আমাদের প্রতিপক্ষই যদি না পাই তো যুদ্ধ কার সাথে করব। তো ওদের এটা হয়তো তাদের মনে মনে এটাই ভাবনা ছিল যে বাংলাদেশে অনেক রকম ঢেঁড়স সাপ, গোকর সাপ, ধুরা সাপ এরকম ছিল, কিন্তু এই বনে তো এদের অস্তিত্ব নাই। তো ওই জাপানের সরকার যখন নজর দিল, দেখলো আরে আরে কাহিনী কি, সাপ তো কমতেছেই না, উল্টো বেজির বংশ বাইরে গেছে। মানে বেজি এত পরিমাণ বাড়ছে, তো যে 30টি না কতটির মতো বেজি যে ছিল, এটা বেড়ে গিয়ে প্রায় 10,000-এর উপরে উঠে গেছে। তো ওদের তো মাথা নষ্ট, কারণ বেজি তখন সাপ না শিকার করে, ওদের পেট বাঁচানোর জন্যে এই যে ব্যাং, খরগোশ এইসব খায়া সাবার করে ফেলাইতেছে। তো এক ওই মানে কি বলে জোকা খিচুড়ি অবস্থা। তো এই ঘটনাটা সরকার লক্ষ্য করে বলল খাইছে, এটা তো এইতে বিপরীত হয়েছে। তো এটাকে দমানোর জন্য তারা পরবর্তীতে অনেক ফাঁদ পাতলো, এদেরকে আবার শিকারের জন্য অন্য এক বাহিনী আনলো, ওদেরকে ধরার জন্য অন্য অন্য যেমন অনেকগুলো ফাঁদ সিস্টেম তৈরি করে এদেরকে পরবর্তীতে আস্তে 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 এই যে দমন করলো। মানে এখন পুরোপুরি বেজি মুক্ত করে ফেলছে আর কি। তো এই যে এক কাণ্ড ঘটে গেল, মানে ওদের যে ভাবনা ছিল হয়তো বেজি সব কিছু সাবার করে ফেলবে, কিন্তু ঘটনা হইলেও তার উল্টো। আসলে যেহেতু দিবাচর আর নিশাচরের লড়াই, তো এখানে কিচ্ছু করার নাই ভাই।